একেবারে আনস্মার্ট মানুষ একটা, না আছে কোনো রুচি, না আছে কোনো চয়েস, একেবারে কাঠখোট্টা, দুর্বল একটা জীব, অসহ্য অসহ্য একটা মানুষ। তো তোমার গাড়ি ওয়ারিংটা দেখলাম একটু প্রবলেম আছে, ঠিক আছে? তারপরে এরকম করে চলে তাহলে তোমার কন্ট্রোলটা খারাপ হয়ে যেতে পারে। কি যে ব্যাপার, গাড়ি মাঝে মাঝে থমকে তোমার যে কত খরচ পড়বে? তাও ওয়ারিং আর কন্ট্রোলার নিয়ে 4000 টাকার মতো। করাবো না, কালকে আমার বন্ধন আছে। থাকার মধ্যে আছে তো বাপের এই পুরনো বাড়ি আর ওই একখানা ভাঙা বাইক, যেটা তো উঠতেও আমার মন চায় না। টোটো এরকম করে চললে কিন্তু বেশি দূর যাবে না কিন্তু। কোথায় যাবেন? রামপুর চলুন। অন্য রাস্তা দিয়ে যেতে হবে। অন্য রাস্তা দিয়ে কেন? ওইদিকে আমার পাওনাদার আছে। অত কথা বলে লাভ নাই, চলুন জোরে চলুন। জোরে যাবে না। কেন? গাড়ির কন্ডিশন খারাপ আছে। তোমার দুর্বল মেরুদণ্ডহীন একটা টোটো, অসহ্য অসহ্য। চ, আর ভালো লাগে না, বাড়িতে শুধু এটা দাও সেটা দাও। বেরো আসলাম। এই শোনো, তোমার আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, তুমি বরং আমাকে 50,000 টাকা দাও, ওটা দিয়ে আমি কিছু একটা বানিয়ে নেব। আর ভালো লাগে না। দাঁড়াবো, কি বলতো, আমার কাছে না খুচরো নাই। হ্যাঁ, তোকে কালকে দিয়ে দেবো। আরে ভাই পয়সা দিয়ে যাও। আরে দিব তো কালকে, বললাম তো খুচরো নাই। এটা কেমন হলো? ধর, তো কালকে দেবো বললাম তো। হট, এমনিতে তো আর বউ ঝাড়ে না। আমাকে কিছু বললেন? না না, আপনাকে কেন বলবো? কেন, আপনার বউ ঝাড়ে নাকি? কি সব ফালতু কথা বলছেন? চলুন চলুন তাড়াতাড়ি চলুন। ভেবেছোটা কি এগুলো বাজার? এগুলো বাজার, এগুলো তো একবেলাও চলবে না। চালাতেই যদি না পারো তবে ছেড়ে দাও আমাকে, রেহাই পাই আমি। দাঁড়াও, আমি যাব। কোথায় যাবেন দাদা? দেখি কোথায় নামতে ইচ্ছা হয়। মানে? কোনো মানে নেই, চলো চলো। বিধ্বস্ত কেন মহাশয়? আমাকে কিছু বললেন? হ্যাঁ, আপনাকে। কেন? একেবারে জাঁতা করে পিষে মরছেন। কোনো লাভ নেই, কোনোভাবেই মেকআপ হবে না। সবাই শুধু মেকআপ দেওয়ার চেষ্টা করছে আর নিজের সাথে নিজে মিথ্যে বলছে। যা গেল, তখনই বললো যে কোনো সময় টোটোটা বন্ধ হয়ে যেতে পারে। মানে? মানে আর যাবে না।
ওয়ারিংটা তো আগের থেকেই খারাপ, এবার মনে হয় কন্ট্রোলারটাও গেছে। ওভেনটাও খারাপ হয়ে গেছে, ওভেনটা আর চলে না, ফ্লেমও ওঠে না। কতবার বলেছি পাল্টাতে? খারাপ তো রাস্তায় উঠালে কেন? হ্যাঁ, খারাপ টোটো রাস্তায় নিয়ে আসছে। ক্রাইসিস, অভাব, কালকে নিশ্চয়ই ওর কিস্তি আছে। আপনি কি সব জানেন? জ্যোতিষী নাকি? দূর, ও তো সহজ ব্যাপার। মানুষ এত কষ্টে আছে যে যত নেগেটিভ কথা আছে বলে দেন, সব মিলে যাবে। নেগেটিভ কথা মানে? লোন, কিস্তি, হাই প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড, আনএমপ্লয়মেন্ট, জবলেস, যা খুশি বলে দিন, সব মিলে যাবে। আরে বটতলায় আসি, বটতলায় টোটোটা খারাপ হয়ে গেল। আয় না ভাই, একটু সাড়া দে না ভাই, আয় না প্লিজ, আয় না। আরে আয় 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 না ভাই। দারুণ জায়গায় টোটোটা খারাপ হলো। আপনি সবার প্রবলেম জানেন? আপনাদের সবার প্রবলেম তো একই, শুধু আমি আলাদা। আলাদা মানে? আমার কোনো প্রবলেম নেই। আপনি আলাদা মানে? আপনি কি করেন? সোজা বাংলায় বলবো না একটু ঘুরিয়ে বলবো? সোজা বাংলায় বলুন। আমি পাগল, পাগলামি করি। অদ্ভুত মানুষ আপনি। এত ফোন ধুর। জায়গাটা বেশ। প্রথম আসলেন নাকি? না, রোজ আসি, কিন্তু নতুন করে দেখি। কতবার বললাম, পাশের বাড়ির ওরা উঠি যাচ্ছে, চলো আমরাও বাইরে কোথাও থেকে ঘুরে আসি। না, ওনার বলে সময় হবে না, অফিসে নাকি কত কাজের চাপ। তা এতই যদি কাজের চাপ, উন্নতি তো যা আছে তাই, উন্নতি তো কোনো কিছু হচ্ছে না। কি ব্যাপার তোমার? আজ তো মাসের 15 তারিখ পেরিয়ে গেল, এখনো পর্যন্ত একটি টাকাও আমার হাতে এনে দিলে না। বলি সংসারটাকে চালাতে পারছো না, নাকি নতুন কোনো সংসার করেছো? তা সংসারটা যদি চালাতেই পারবে না, তখন আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই কি ভাবছো তুমি? কি ভাবছেন? কি ভাবছো তুমি? এই কি ভাবছেন? না, কিছু না। আপনি কি মজা করলেন? কি মজা? ওই যে বললেন অসুস্থ নাকি আপনি, আপনাকে তো দেখে মনে হচ্ছে না। শিক্ষিত পাগল তো, তাই বোঝা যায় না। আর এই অসুস্থ সমাজে সুস্থ হয়ে থাকাটা বোকামি। আপনি তো সুস্থই আছেন, এত বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ, অসুস্থ থাকার ভান করছেন তাই না? আমি যদি অসুস্থ থাকার ভান করি, তবে এই সমাজ সুস্থ থাকার নাটক করছে, তার সাথে আপনিও। 3 মাস থেকে আমার চাকরিটা নেই জানেন। অকর্মণ্য, অপদার্থ, দুর্বল, মেরুদণ্ডহীন, কাপুরুষ একটা মানুষ। সত্যিই আমি নাটক করছি। আরে দাদা, কালকেই দিব তো, কালকে দিব। আপনার টাকা কালকে পেলে হলো তো? বউকে বলে দিন আপনার চাকরিটা নেই। বলে দেব? বলে দিন। সহ্য করতে পারবে না দাদা, এক এক সময় কি মনে হয় জানেন? বিষ খেয়ে মরে যাই। হাসছেন? তা করতে পারেন, মরলেই নাটক শেষ। আপনি সত্যিই অসুস্থ। আমি কি অস্বীকার করেছি? বউকে বলে দিন আপনার জব নেই,
বুঝলেন? বউকে বলে দিন আপনার জবটা নেই। বলছি শান্তি পাবেন, যুদ্ধ জয় করার শক্তি পাবেন, মেরুদণ্ড ফিরে পাবেন। হ্যালো, হ্যাঁ, কি ব্যাপারটা কি তোমার বলো তো? বাড়িতে তো কেবল এসে লাইনটা কেটে দিয়ে গেল। শুনলাম নাকি 3 মাস থেকে তুমি কেবল বিল দিচ্ছ না। না দিইনি। অপদার্থ লোক একটা, সামান্য কেবল বিলটা দিতে পারছো না। আমি আর পারলাম না গো, আমি এবার চললাম। যাও। মানে? কয়েক মাস থেকে আমার চাকরিটা নেই। নেই মানে? নেই মানে নেই। এতদিন চালাতে পেরেছি, আর পারছি না। এত বড় কথাটা তুমি আমায় একবারও জানানোর প্রয়োজন বোধ করলে না? সাহস পাইনি। আজ রাস্তায় হঠাৎ মেরুদণ্ডটা খুঁজে পেলাম। তোমাকে আটকাবো না, তবে লড়াই করব আর জিতবই। তুমি যেতে চাইলে যেতে পারো। তাই বলে এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে? তুমি সব সময় বলো, তাই আজ বললাম। শোনো, ওগুলো বলবে না একদম, আর সব কথা মুখে আনবে না। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমরা আবার নতুন যুদ্ধের পরিকল্পনা করি। তাহলে যাবে না ছেড়ে? দুর্বল মেরুদণ্ডের মানুষটিকে ছেড়ে যেতে পারিনি, আর এখন এই শক্তিশালী মেরুদণ্ডের মানুষটিকে কি করে ছেড়ে যাই বলো? সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরে এসো। সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। শোনেন স্যার, আমার টোটোর কন্ট্রোলার আর ওয়ারিং দুটোই চলে গেছে। এই টোটো সরাতে আমার 4000 টাকা খরচা। আমি আগে টোটো সরাবো, তারপরে সংসার চালাবো। আপনার কিস্তি নিয়ে সামনের মাসে ভাববো। সে ফাইন কত কাটবেন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা।